ভালো নেই বেসরকারি খাতের উদ্যোক্তারা। একদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, অন্যদিকে আমদানিতে কড়াকড়ি। এছাড়া ক্রেডিট তথ্য ব্যুরো বা সিআইবির রিপোর্ট নিয়ে বিভিন্ন নিয়মের বেড়াজালে গ্রুপ অব কোম্পানির ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থ ঋণ আদালতে যেসব মামলা রয়েছে তার দ্রুত নিষ্পত্তি এবং শিল্প কারখানার সুরক্ষায় সরকারকে আরও উদার হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত। ব্যবসায়ীদের হাত ধরেই মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হওয়ার পথে বাংলাদেশ। তবে কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের সঙ্গে টাকার বড় ধরনের অবমূল্যায়ন, শিল্পে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খুব বেশি ভালো নেই গ্রুপ অফ কোম্পানিগুলো। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট তথ্য ব্যুরো বা সিআইবির নিয়মের বেড়াজালে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর কারণে চলছে না ভালো ইউনিটগুলো। এমন অবস্থায় ভালো নেই বেসরকারি উদ্যোক্তারা। একবার আমরা দেখছি যে কোভিডের শাটডাউন, তারপরে দেখলাম আমরা ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন, তারপরে ইন্টারেস্ট রেটের হাইক, সবকিছু মিলিয়ে আসলে বেসরকারি খাতের উন্নয়ন এবং গ্রোথ খুব বড় ধরনের চাপে আছে। কড়াকড়ি থাকার কারণে দেখা যাচ্ছে যে আসলে অনেক ব্যবসায়ী কিন্তু ঋণ ঠিক মতো পাচ্ছে না, আর ব্যবসার খরচ বেশি হওয়ার কারণে এবং একই কারণে যে বিধিনিষেধ যেগুলো রয়েছে, তো সেটির কারণে দেখা যাচ্ছে যে আসলে যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু ডিসকারেজ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে বিতরণ করা হয় প্রায় 17 লাখ কোটি টাকা, যেখানে খেলাপির পরিমাণ 2,11,000 কোটি, অর্থাৎ মোট ঋণের 12.5% ছিল অনাদায়ী। ঋণ পরিশোধের ক্ষেত্রে ডলারের অবমূল্যায়ন এবং আমদানিতে কড়াকড়িকে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিভিন্ন বড় গ্রুপে কোনো একটা কোম্পানিতে হয়তো 5 বছর আগে কেউ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলেন, তার ক্রেডিট কার্ডের ডিফল্টের কারণেও আপনার বাকিদের ক্রেডিট ফ্লো আটকে দেওয়া হচ্ছে। এই ধরনের সিনারিওতে আসলে আমরা মনে করি একটু নমনীয় ব্যবসা বান্ধব কিছু একটা করা দরকার। যদি কেউ ইচ্ছে করে খেলাপি হয়, যে ইউনিটটা খেলাপি হচ্ছে সেই ইউনিটের বিরুদ্ধে হয়তো যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্যান্য ইউনিট যেগুলা ভালো পারফর্ম করছে তো সেগুলোকে আসলে এনকারেজ করা উচিত। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ গ্রহীতা এর কঠোর সংজ্ঞা ও তার প্রয়োগ ব্যবসা পরিচালনার ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ডলারের মূল্য প্রায় 37% বাড়ায়। কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারি, ইন্টারমিডিয়েট গুডস, ফিনিশ গুডস এগুলো এনে ব্যবসায়ীরা উৎপাদন বা সরাসরি বাজারজাতকরণের যে ব্যবসা, সেখানে খরচ বেড়ে গেছে। ব্যবসায়ীকে ফ্যাসিলিটেট করতে হবে ওই গভর্নেন্সটাকে এনশিওর করে। লোনকে ক্লাসিফাই করবেন কি করবেন না, সেটা তো একমাত্র তো গভর্নেন্স মেকানিজম না, আরো অনেকগুলো গভর্নেন্স মেকানিজম আছে। অর্থ ঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং শিল্প কারখানার সুরক্ষায় সরকারকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।